ফ্রি ফায়ারের OB50 আপডেট 31 জুলাই আসবে, আর এই আপডেটে ফ্রি ফায়ারের গেমারদের জন্য যেসব বাসের ব্যবস্থা করা হয়েছে তার সিম্বল আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। কথা বাড়িয়ে তোমাদের সময় নষ্ট করবা না, চলো প্রথম বাসটা দেখি। নাম্বার 1, ট্রোগন গান। ট্রোগন গান আপডেটের পরে 3 চিপ করা যাবে। এই গানটা যখন প্রথম গেমের ভিতরে আসে তখন এই গানটা দিয়ে এনিমির উপর কি পরিমাণ অত্যাচার করা যেত সেটা তোমরা জানো। মাঝে বিভিন্ন স্কিন বের করার পরে এর পাওয়ারটা একটু কম হইলেও বর্তমানে যদি আবার 3 চিপ করা যায় এটা কতটা খতরনাক হবে সেটা তোমরা বুঝতে পারছো। 2 নম্বর যে আপডেটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে MP40 তে। যাদের MP40 ভালো গান স্কিন আছে তাদের জন্য তো ঈদ, আর যাদের কোনো ভালো গান স্কিন নেই তাদের জন্য তো বাস। আর সেটা হচ্ছে MP40 তেও আপডেটের পরে 3 চিপ করা যাবে। তো দেখো এখানে কিন্তু আমি MP40 কিনেছি এবং MP40 এর পরে এখান থেকে দেখো চিপ কিনতেছি। চিপ কেনার পরে দেখো MP40 আপগ্রেড করার অপশন চলে এসেছে এবং এখানে যদি আপগ্রেড করি তাহলে দেখো 3 চিপ পর্যন্ত আপগ্রেড করা যাচ্ছে। যাদের কাছে কোবরা MP40 স্কিনটা আছে তাদের সামনে তো দাঁড়ানো যায় না, 7 লেভেল বা 4 লেভেল হোক। এখন যদি সেই সব গান স্কিনে আবার এরা 3 চিপ করে তাদের সামনে কি দাঁড়ানো যাবে? গেমটা কি আর ব্যালেন্স থাকবে? তোমার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও যে MP40 এর যে 3 চিপের যে ব্যবস্থা করা হয়েছে এটা তোমার কাছে কি ভালো লেগেছে নাকি ভালো লাগেনি, অবশ্যই কমেন্ট করে জানাবা। নাম্বার 3, গেমের ভিতরে একটা নতুন ক্যারেক্টার অ্যাড করা হবে আর সেই ক্যারেক্টারের নাম হচ্ছে রিন। এটা একটি প্যাসিভ ক্যারেক্টার এন্ড এটা 3টা ছুরি বা নাইফ তৈরি করতে পারবে যার নাম হচ্ছে কুনাই। তোমরা যখন গেমের ভিতরে এই রিন ক্যারেক্টারটা ব্যবহার করবে, ব্যবহার করার পরে যখন এনিমির সাথে ফাইট নিবা তখন কোনো এনিমিকে ড্যামেজ দিলে তোমাদের এই ছুরিটাও এনিমির গায়ে লাগবে এবং ড্যামেজ দিবে। তো দেখো এই সামনের এনিমিকে ড্যামেজ দিলাম, দেওয়ার পরে কিন্তু 3টা ছুরি ছিল, সেই 3টা ছুরি কিন্তু এনিমির গায়ে লাগলো এবং 12 করে ড্যামেজ দিল। অর্থাৎ 3টা ছুরি থেকে তোমরা 36 এর মতো ড্যামেজ পাবা। তবে এনিমি যদি তোমাদের কাছ থেকে লং ডিস্টেন্সে থাকে তাহলে কিন্তু ড্যামেজের পরিমাণটা কমে যাবে, তখন কিন্তু ওই 12 করে ড্যামেজ দিবে না। এরপরে যে পরিবর্তনটা করা হয়েছে সেটা হচ্ছে গেমের সেটিংসের যে কাস্টম এইচইডি বা কাস্টম হুডটা আছে সেখানে কিন্তু বড়সড় একটা পরিবর্তন করা হয়েছে। তোমরা চাইলে এখন তোমার কাস্টম এইচইডি তোমার যে কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো এবং তাদের কাস্টম এইচইডিটাও তুমি নিতে পারো। তাছাড়া কন্ট্রোল সেটিংসে তোমরা নতুন আরো একটা অপশন দেখতে পারবা। তো তোমরা যদি এই কন্ট্রোল সেটিংসে আসো নিচে দিকে কিন্তু অটো সুইচ ব্যাক টু ওয়েপন নামে একটা অপশন দেখতে পারো। এটা যদি অন করো তাহলে তোমরা গুলাল মারার পরপরই তোমাদের হাতে অটো গান চলে আসবে। আগে যখন এনিমির সাথে ফাইট নিতে তখন এনিমির সাথে ফাইট নেওয়া অবস্থায় গুলাল মারার পরে গুলালটা সুইচ করার পরে হাতে গান নিয়ে লাগতো, কিন্তু এখন তেমন কিছুই লাগবে না। তোমরা হাতে গান থাকা অবস্থায় গুলাল মারার পরপরই অটোমেটিক তোমাদের হাতে আবার গুলিটা চলে আসবে, যেমনটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই আপডেটে OB49 দেখানো হয়েছিল কিন্তু গেমের ভিতর অ্যাড করা হয়েছিল না, বাট এবার মনে হয় তোমাদের জন্য গেমের ভিতর অ্যাড করা হইতে পারে। তোমরা জানো প্রত্যেক OB আপডেটে গেমের ভিতরে নতুন ক্যারেক্টার অ্যাড করা হয়, সেই সাথে পুরাতন যেসব ক্যারেক্টার আছে তাদের অ্যাবিলিটিতে অনেক পরিবর্তন আনা হয় এবং যেসব ওয়েপেন আছে সেসব ওয়েপেনের অ্যাবিলিটিতেও কিন্তু পরিবর্তন আনা হয়। এবারও কিন্তু এর ব্যতিক্রম ঘটেনি, অনেকগুলো ওয়েপেনেরও পাওয়ার বাড়ানো হয়েছে আবার অনেকগুলোরও পাওয়ার কমানো হয়েছে। তো কোন কোন ওয়েপেনের পাওয়ার বাড়ানো হয়েছে এবং কোন কোন ওয়েপেনের পাওয়ার কমানো হয়েছে চলো সেটাই দেখে নিই। প্রথমে যে গানটা রয়েছে সেটা হচ্ছে AN94 এর কিন্তু অ্যাকুরেসিটা বাড়িয়ে দেওয়া হয়েছে আগের তুলনায়, এখন কিন্তু অ্যাকুরেসিটা বাড়বে। বিজন গানেরও অ্যাকুরেসিটা বাড়ানো হয়েছে। তারপরে তোমার পাশে যে M590 গানটা আছে তার রেট অফ ফায়ার কমানো হয়েছে এবং ড্যামেজটা কিন্তু বৃদ্ধি করে দেওয়া হয়েছে। কোনো প্রকার স্কিন ছাড়াই M590 এর সামনে কিন্তু দাঁড়ানো যায় না, আবার ড্যামেজ বৃদ্ধি করে দেওয়া হয়েছে। পরবর্তী যে গান আছে M82B এর গ্লুয়াল পেন্টারেশন যেটা আছে তার কিন্তু মাইনাস করে দেওয়া হয়েছে, অর্থাৎ গ্লুয়ালের ভিতর থেকে এখন ড্যামেজ আরো কমবে। এদিকে VSK রেট অফ ফায়ার বাড়ানো হয়েছে, এমন ভাবে বাড়ানো হয়েছে দেখে মনে হচ্ছে যেন MP40 চালাচ্ছে। তারপরে দেখো টেস্ট গান নামে একটা গান আছে পাশে M1917 যার ড্যামেজকে কমিয়ে দেওয়া হয়েছে। টেস্ট গানটা দেখতে কিন্তু অনেকটাই M590 এর মতো। M590 এ একটা করে গুলি থাকে আর এটাতে 2টা করে গুলি থাকবে, আর এটা কিন্তু একদম স্নাইপারের মতো কাজ করবে, তবে শর্ট রেঞ্জেও চালানো যাবে। তোমরা এটুকু শিওর থাকতে পারো সেটা হচ্ছে এই যে OB50 আপডেট আছে এই আপডেটে টেস্ট গান যে গানটা আছে সেটাকে অ্যাড করা হবে না। এই ওয়েপেনটা হয়তোবা OB51 আপডেটে অ্যাড করা হতে পারে। এই ওয়েপেনটার আসল নাম কিন্তু দেওয়া হয়নি, জাস্ট টেস্ট করার জন্য টেস্ট গান বলে গেমের ভিতরে অ্যাড করেছে। ইতিমধ্যে তোমরা হয়তো জেনে গেছো যে গেমের ভিতরে নতুন একটা ওয়েপেন অ্যাড করা হবে আর যার নাম হচ্ছে টেক গান 2 এক্সটেন্ডেড। এই গানটা দেখতে আমার কাছে অনেকটা FJL এর মতো মনে হচ্ছে, আবার কাজ করবে মনে হচ্ছে মিনি উজির মতো। তো কি করে চলো দেখা যাক, আমরা টেস্ট করলে বুঝতে পারবো। এই যে গানটা আছে এটাতে যদি আমরা হেডশট মারি তাহলে কিন্তু 216 মতো একটা ড্যামেজ দিল শর্ট রেঞ্জে ফাইটের জন্য, যা খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার। আর এর যদি রেট অফ ফায়ারের দিকে খেয়াল করো তাহলে কিন্তু মিনি উজির মতোই রেট অফ ফায়ার, আর এর বডি ড্যামেজটাও কিন্তু মারাত্মক লেভেলে। মিনি উজির ভিতরে কিন্তু বড়সড় একটা পরিবর্তন করা হয়েছে, সেটা হচ্ছে তোমাকে এখন এই মিনি উজিটা হ্যাকার বানিয়ে দেবে। অটো এইম চলে যাবে এনিমির গায়ে, আর তুমি যেদিকেই ফায়ার করো না কেন এইম যখনই এনিমির গায়ে আটকে যাবে তখনই কিন্তু তাকে ড্যামেজও দিবে। অর্থাৎ এই মিনি উজি ব্যবহার করে তোমাকে এনিমি মারার জন্য আর এইমটা এনিমির গায়ে রাখতে হবে না, অটোমেটিক এইমটা এনিমির গায়ে চলে যাবে এবং তুমি যেদিকেই থেকে ফায়ার করো না কেন ওই এনিমির গায়ে ড্যামেজটা লাগবে। মোটামুটি এর ড্যামেজটাও ভালো, আর শর্ট রেঞ্জের জন্য এই মিনি উজি কতটা খতরনাক তোমরা ভালোই জানো, কারণ এর রেট অফ ফায়ার বেশি যার ফলে হেডশটটা কিন্তু একটু বেশি লাগে। আচ্ছা নেক্সট আপডেট হচ্ছে তোমরা যেরকম বিআর র্যাঙ্ক CS র্যাঙ্ক খেলো সেরকমই কিন্তু নতুন আরো একটা র্যাঙ্ক গেমের ভিতরে অ্যাড করা হবে যার নাম আছে CSP। এই মুডটা খেলে আমরা পয়েন্টস পাবো আর সেই পয়েন্টস দিয়ে কিন্তু অনেকগুলো রিওয়ার্ডও নিতে পারবো। যেমনটা আমরা বিআর র্যাঙ্ক খেলি, বিআর র্যাঙ্ক খেললে কিন্তু আমরা প্লাস পাই, এমনই ভাবে এরকেও কিন্তু কিছু পয়েন্টস দিতে হবে আর পয়েন্টস এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের রিওয়ার্ডস পাবো। আর রিওয়ার্ডস গুলোর ভিতরে দেখো রয়েছে গ্লোয়াল রয়েছে, তারপরে তোমার ইমোট রয়েছে এবং একটা টাইটেল যেটা আমরা আমাদের আফতার ব্যানারে লাগাইতে পারবো, যা দেখতে অনেকটাই সুন্দর লাগে। এর যে র্যাঙ্ক সিস্টেম আছে সেটা কিন্তু অনেকটাই বিআর র্যাঙ্কের মতো, বাট গেম প্লে যে সিস্টেমটা আছে সেটা কিন্তু CS র্যাঙ্ক
র্যাঙ্কের মতো, অর্থাৎ সিএস এবং বিআর র্যাঙ্ক ভাজাইয়ে একটা মুড তৈরি করেছে যেটা হচ্ছে সিএস পিক। এখানে তোমরা রিজনে দেখতে পারবা, যদি পুশ করলে রিজনে তোমাদের আইডিটা দেখতে পারবা, কেডিটা দেখতে পারবা এবং এর জন্য কিন্তু নতুন সিজন আসবে। সব থেকে মজার বিষয় হচ্ছে তোমরা এই ম্যাচ খেলতে গেলে এরকম কিন্তু বোর্ড দেখতে পারবা, যে রাউন্ডে জিতবে এমভিপি হবে তাকে কিন্তু এইভাবে স্ক্রিনের উপরে দেখাবে, যেটা কিন্তু জোস লেগেছে আমার কাছে। আগে বলেছিলাম এই মুডটা কিন্তু সিএস র্যাঙ্কের মতো হবে, তবে এখানে একটু পরিবর্তন আছে, সেটা হচ্ছে তুমি তোমাদের টিমমেটের নাম দেখতে পারবা না, এখানে তোমার নামটা দেখতে পারবা, আর বাকি যে তোমার টিমমেট গুলো আছে সেগুলো কিন্তু পিকমেট 1, পিকমেট 2, পিকমেট 3, পিকমেট 4 এরকম দেখাবে। এটা শুধু টিমমেটের জন্য প্রযোজ্য নয়, সামনে যে এনিমি আছে তাদের নামও দেখতে পারবে না, আবার এনিমিও তোমাদের নাম দেখতে পারবে না। এই মুডটা খেলার জন্য তুমি তোমার টিমমেটকে গ্রুপ করে হয়তোবা নিয়ে যেতে পারবে না, তোমাকে সোলো খেলতে হতে পারে। এবার চলো আমরা দেখি যে OB50 আপডেটের পরে সিএস র্যাঙ্কের ভিতর কোনো পরিবর্তন আনা হচ্ছে কিনা। সিএস র্যাঙ্কে আসার পর দেখো এরকম একটা ইন্টারফেস কিন্তু সামনে শো করতেছে, দেন এখান থেকে অনেক কিছু দেখা যাচ্ছে। তারপরে যদি আমরা কেনাকাটার ওইখানে যাই, এখানে কিন্তু রেপার, প্যান্টপ এবং ট্র্যাকার নামে 3টা জিনিস নতুন অ্যাড করা হয়েছে। এগুলোর কাজ কি সেটাই দেখবো। তো প্রথমে ট্র্যাকারটা আমরা নেওয়ার পরে দেখবো যে এই ট্র্যাকারের কাজটা কি। ট্র্যাকার অলরেডি কিনে নিয়েছি, সামনের দিকে যাচ্ছি, দেওয়ার পর দেখি যে কি অবস্থা হয়। এটার কিন্তু অ্যাক্টিভ স্কিল ইউজ করে দিলাম, দেন দেখো আমাদের কিন্তু মার্ক শো করে দেখাচ্ছে যে সামনের দিকে এনিমি আছে এবং যে এনিমিটা কিন্তু ওইখানে ডাউন ছিল তার উপরে দেখো একদম রেড মার্ক হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে এই স্কিলটা ব্যবহার করলে এনিমি আশেপাশে থাকলে তাদের দিকে অ্যারো চিহ্ন করে দেখিয়ে দেবে। তো এবার চলো আমরা ফ্যান্টম যেটা আছে সেটা ইউজ করে দেখবো যে এর কাজটা কি। পরবর্তী যে রাউন্ড আছে সেখানে কিন্তু আমি অলরেডি ফ্যান্টমটা কিনে নিয়েছি, দেন আমাদের এখন যদি রাউন্ড স্টার্ট হওয়ার পর আমরা সামনের দিকে যাওয়ার পরে দেখবো যে এইটার অ্যাবিলিটি কি। তো এখানে দেখো আমরা একটু ঝাপাঝাপি করছি কারণ এখন আমাদেরকে ছাড়ে। রাউন্ড স্টার্ট হয়ে গেছে, এখন আমি স্কিল ইউজ করলাম, স্কিল ইউজ করার পরই দেখো আমার কিন্তু মাথার উপর একটা লোকেশন দেখাচ্ছে আর সুন্দর একটা ইফেক্ট কিন্তু আছে। তো দেখো আমরা তো এটা নিজের উপর অ্যাপ্লাই করছি, এখন এনিমির উপর অ্যাপ্লাই করবো। সামনে একটা এনিমি আছে, আমি এনিমির ওজো কিন্তু এই স্কিলটা ইউজ করলাম, ইউজ করার পরই এনিমির উপরে কিন্তু দেখো একটা মার্ক শো আছে এবং তার যে মুভমেন্ট ছিল সেটা কিন্তু কমে গেছে। তার মানে বোঝা যাচ্ছে আমরা যদি এই স্কিলটা ইউজ করি সামনে যে এনিমি থাকবে তার উপর একটা মার্ক শো হবে, সেই সাথে এনিমির যে মুভমেন্ট আছে সেটা ডিক্রিজ হয়ে যাবে, মানে কমে যাবে, সে মুভমেন্ট খুব একটা বেশি করতে পারবে না। অর্থাৎ এই স্কিলটা হোমার এবং মোকর মতো কাজ করবে। আচ্ছা নেক্সট আরেকটা রয়েছে সেটা হচ্ছে রেপার। এবার আমরা রেপারটা ব্যবহার করব, দেখবো যে এটা কি কাজ করে। তবে এর যে অ্যাবিলিটি আছে সেটা থেকে বোঝা যাচ্ছে যে আমরা যখন কোন এনিমিকে মারবো এনিমি অটোমেটিক মরে যাবে, নকডাউন হবে না এবং আমরা কিছু এইচপি ওই এনিমির কাছ থেকে পাবো। যেমনটা দেখো সামনে এনিমি আছে, ওকে মেরে দিলাম, ও ডাউন হয়ে একবারে মরে গেল। আমার মনে হয় এই রেপার স্কিলটা গেমের ভিতরে বেশি ইফেক্ট ফেলবে, কারণ এটা ব্যবহার করে যখন কোনো এনিমিকে মারা হচ্ছে এনিমিটা ডাউন হচ্ছে না, সরাসরি মরে যাচ্ছে। আমরা তো এমনি স্বাভাবিকভাবে কোনো এনিমিকে মারলে সে ডাউন হয়, ফলে লং রেঞ্জ থেকে কোনো এনিমিকে মারলে তার টিমমেট দেখা যাচ্ছে ওই এনিমিকে রিভাইভ দিয়ে দেয়, বাট এখন আর রিভাইভ দিতে পারবে না। শুধু এনিমির ক্ষেত্রে নয়, কোনো এনিমি যদি আমাদেরকে মারে আমরা ডাউন হবে না, অটোমেটিক ফিনিশ হয়ে যাব। এই আইটেমগুলো তোমরা শুধু সিএস র্যাঙ্কে না বিআর র্যাঙ্কেও পাবা। তোমরা গেমের ভিতরে আসলে এরকম কার্ড দেখতে পারবা, আর কার্ডটা সিলেক্ট করলে কিন্তু তোমাদের এই আইটেমগুলো সামনে শো করবে, তোমরা যে কোনো আইটেম নিয়ে ম্যাচ খেলতে পারবা। আর সিএস র্যাঙ্কে যেরকম কাজ করেছে বিআর র্যাঙ্কের ক্ষেত্রে তোমাদের সেম কাজ করবে। শুধু তাই নয়, তোমরা আপডেটের পরে নতুন একটা জোন দেখতে পারবা, যে ও জোনের ভিতরে থেকে তোমরা এনিমির সাথে ফাইট নিলে সর্বোচ্চ 5 বার পর্যন্ত অটো রিভাইভ নিতে পারবা। তোমার রিভাইভ দেওয়ার জন্য কোনো টিমমেটের প্রয়োজন পড়বে না, তোমরা যদি ওই সার্কেলের ভিতরে থাকো। তবে একটা বিষয় খেয়াল রাখবে, তোমরা ম্যাপের যেখানেই মরে যাও না কেন, যে কয়বারই মরে যাও না কেন, তোমাদের ওই যে সার্কেল আছে ওই সার্কেলের ওইখানে তোমাদের ওই মরে যাওয়াটা কাউন্ট হবে। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো।